নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে দুই বন্ধুর গল্প বলবো। ছোট্টবেলার বন্ধুত্ব তাদের, স্কুল থেকেই একসাথে বেড়ে ওঠা, তারপর পড়াশোনা শেষ করে দুজনেই দুজনের গন্তব্যে আলাদা হয়ে যাওয়া এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে ওঠা, সেরকমভাবে যোগাযোগ হয় না এখন আর। এবং এই কাজের ফাঁকে টুকটাক কথাবার্তা, আগের যে বন্ধুত্ব সেটা সময়ের অভাবে আর সেভাবে তার সাথে কথা বলা হয়ে ওঠে না। এমত অবস্থায় এই এখন বিজয়া চলছে। বিজয়ার দিন রিয়া শিউলির বাড়িতে এসে উপস্থিত। অনেক দিন পরে দেখা তাদের, প্রায় বছর খানেক। মাঝখানে সেরকমভাবে যোগাযোগ হয়নি। রিয়া আসতেই আজকে ওর বড্ড তাড়া, কারণ এরপরে ওকে আবার বিজয়ার সাথে ওর শ্বশুর বাড়ি যেতে হবে। মাসি শাশুড়ি এসেছেন। রিয়া বসে আছে। শিউলি তাকে বসিয়েই হঠাৎ আবার তার বেল বেজে উঠল। গিয়ে দেখে নিচের বিজয়া সম্মিলনের জন্য লোকজন তাকে ডাকাডাকি করতে এসছে এবং তারা অনেকক্ষণ ধরেই তার সাথে কথা বলেই চলেছে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম নিয়ে। এবং রিয়া একা একা বসে আছে ঘরে। থাকতে থাকতে বেশ খানিকক্ষণ পরে রিয়া শিউলিকে এসে বলল, আজকে আসি রে, তুই তো মনে হচ্ছে খুব ব্যস্ত, হয়তো ভুল দিনে এসে পড়েছি, আমি পরে না হয় তোর সাথে যোগাযোগ করে নেব, ঠিক আছে বলে চলে গেল। যেতে যেতে রিয়া ভাবল যে আমি এতদিন পরে আসলাম, আমার হাতেও খুব কম সময়ই ছিল, শিউলি আমাকে সেই সময়টুকুও দিল না। ওর ফ্ল্যাটের বন্ধুদের সাথেই গল্পে মেতে উঠল, যার সাথে হয়তো রোজ তাদের দেখা হচ্ছে, পুজোর কদিনও তাদের সাথেই কাটিয়েছে। এই অবস্থায় রিয়া হঠাৎ করে ভাবল যে তার এতটা খারাপ কেন লাগছে। এই খারাপ কেন লাগছে এইটা অনুসন্ধান করতে গিয়েই সে নিজেকে শান্ত করলো এবং মনে করার চেষ্টা করলো সে কখনো এইভাবে কারোর সাথে ব্যবহার করেনি তো, বা তার অজান্তেই এই ধরনের কোনো ব্যবহার কোনো মানুষ পেয়েছে নাকি তার কাছ থেকে, যাতে তার এতটা খারাপ আজকে লাগছে। এবং সে তখন বোঝার চেষ্টা করলো তার এই যে এতটা খারাপ লাগছে সেটা যেন সে কখনোই আর অন্য কারোর প্রতি না প্রতিফলিত করে। এবং সে একটু মিরর উইদিন করলো তার নিজের সাথে এবং নিজেকে জায়গাটাতে দাঁড় করিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলো যে ঠিক আছে, আজকে হয়তো ও পারেনি, আমি এই কথাটাই ওর সাথে এইভাবেই কমিউনিকেট করব এবং ওকে জানাবো যে পরে একদিন আমরা একসাথে আড্ডা মারব, যেদিন তার সময় হবে। এবং সেই দিনই রিয়া তড়িঘড়ি করে শিউলিকে ফোন লাগালো যে হ্যাঁ রে, আজকে তো বেশিক্ষণ বসতে পারলাম না, নেক্সট দিন যখন যাব সেদিন আমার জন্য একটু সময় বার করিস, একসাথে অনেক গল্প করা যাবে। এবং তখনই কিন্তু শিউলির মনেও একটা অদ্ভুত অস্থিরতা আসলো। সে তাকে এক্সপ্লেনেশন হিসাবে দিতে চাইলো যে না, আসলে নিচে তো একটা অনুষ্ঠান চলছিল, সেই কারণেই আর কি তারা ডাকতে এসেছিলো, আমার খুব ভুল হয়েছে রে, আমি পরের দিন থেকে অবশ্যই এটা মাথায় রাখবো, এরকম ঘটনা যাতে না ঘটে। এবং শিউলি এবং রিয়া দুজনেই কিন্তু দুজনের মিরর উইদিন করলো নিজেদের সাথে, এবং সম্পর্কটা যাতে ঝগড়ার দিকে, ব্যাপক দূরত্বের দিকে না যায় তার জন্য দুজনেই কিন্তু রিফ্লেক্ট করলো দুজনের সাথে। কারণ এই রিফ্লেকশনটা না হলে কিন্তু তাদের মধ্যে বিরাট দূরত্ব তৈরি হতে পারত, বিরাট ঝামেলার সম্মুখীন হতে পারত তারা। তো এখান থেকে
আমরা কিন্তু মিরর উইদিনের এবং বন্ধুত্বের একটা দারুণ এক্সাম্পল পাই, যেখানে নিজেদের জিনিসটাও অন্যকে সুন্দর করে বলা এবং তার অন্যের পরিস্থিতিটাকেও সুন্দর করে গ্রহণ করা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং এটাই কিন্তু মিররিং, নিজের কাছে নিজের, আরেকজনের পরিস্থিতির সাথে নিজের এবং আরেকজনের সাথে নিজের। নমস্কার।